দর্শক, ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। তারা কিন্তু গুলিস্তানের মাঠ দখল করে নিয়েছে। পুলিশ কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করতেছে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু ডাক্তার ইউনূসের বাসভবনের দিকে যাচ্ছে এবং বাসভবনে গিয়ে ডাক্তার ইউনূসকে তারা কেড়ে হিসেবে নামিয়ে দিবে। পুলিশ কিন্তু ধরপাকড় চালাচ্ছে। আওয়ামী লীগ 96% অলরেডি কিন্তু ক্ষমতা চলে আসছে। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, ছাত্রলীগ, আওয়ামী লীগের যে একটা সংগঠন আছে ছাত্রলীগ, সেই ছাত্রলীগ কিন্তু অলরেডি মাঠে নেমে গিয়েছে। এমনভাবে মাঠে নেমেছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু কথা বলছি। দর্শক, ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। তারা কিন্তু গুলিস্তানের মাঠ দখল করে নিয়েছে। পুলিশ কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করতেছে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু ডাক্তার ইউনূসের বাসভবনের দিকে যাচ্ছে এবং বাসভবনে গিয়ে ডাক্তার ইউনূসকে তারা কেড়ে হিসেবে নামিয়ে দিবে। পুলিশ কিন্তু ধরপাকড় চালাচ্ছে এবং তাদের সাথে যুক্ত হয়েছে ছাত্রলীগ, যুবলীগ সহ তাদের সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু যুক্ত হয়েছেন। ইতিমধ্যে যাত্রাবাড়ি মোড় কিন্তু রণক্ষেত্র তৈরি হয়ে গেছে। দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, নিজেদের টাইমলাইনে রেখে দিবেন, ভিডিওতে নিজের মতামত দিবেন। আপনারাও কি তাদের সাথে সহমত কিনা? শেখ হাসিনা যে প্ল্যান করেছিল, সেই প্ল্যান ছিল যে ব্যানার ফেস্টুন, ট্রাম্পের ফেস্টুন নিয়ে সেখানে কিন্তু অবস্থান করবে এবং তাদের উপর হামলা হবে, সেটা তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দিবেন এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতেছে এবং অন্যদিকে সমন্বয়করা তারাও কিন্তু গুলিস্তান, রাজু ভাস্কর্য এবং সচিবালয়ের পাশে কিন্তু তারা অবস্থান করতেছে। পুলিশ প্রশাসন সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখনো নীরবতার ভূমিকায় রয়েছে, কোন রকম গুলি চালাচ্ছে না। কিন্তু এটি আর বেশিক্ষণ রাখা যাবে না, কারণ তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই আবার ডক্টর ইউনূসের বাসভবনের দিকে চলে যাবে। এদিকে কিন্তু দেখেন দর্শক, গুলিস্তান মাঠ তারা কিন্তু একদম দখল করে নিয়েছে এবং এখানে পুলিশ টিয়ারশেল ছাড়তেছে এবং ছাত্রদেরকেও কিন্তু প্রতিহত করার চেষ্টা করতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন শিশুরা কিন্তু মাঠে নেমে এসেছে। ছাত্রলীগের কর্মীরা আবার ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু আবার প্রতিহত করার চেষ্টা করতেছে। পুলিশ প্রশাসন, লক্ষ লক্ষ মানুষ কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এখানে ইট পাটকেল নিক্ষেপ করতেছে। পুলিশ প্রশাসন সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করতেছে। দর্শক, এখন ইতিমধ্যে কিন্তু সেই 10 তারিখের ধামাকা ভেজে উঠেছে এবং শেখ হাসিনা নতুন কি প্ল্যান করছে সেটা কিন্তু বুঝে ওঠার আগেই পুলিশ প্রশাসন এবং যারা ডিফেন্স বাহিনী তারা বুঝে ওঠার আগেই তাদের কর্মীরা কিন্তু মাঠে নেমে এসেছে এবং রমরমা অবস্থায় এখানে কিন্তু রাজপথ পুরোটাই ছাত্রলীগের দখল নেওয়ার চেষ্টা করতেছে ছাত্রলীগ এবং এই ছাত্রলীগ এবং যারা রয়েছেন ছাত্র দল এবং যারা সমন্বয়ক তারা যাতে কোনোভাবে, এখানে দেখতে পাচ্ছেন ছাত্রলীগের এক কর্মীকে কিন্তু হাত পা বেঁধে নিয়ে যাচ্ছিল। পুলিশ কিন্তু বারংবার বোঝানোর চেষ্টা করতেছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেছে এবং ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীদেরকে কিন্তু গণধোলাই দিচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু সমন্বয়ক বা ছাত্ররা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তারাও কিন্তু মাঠে নেমে এসেছে এবং পুলিশ এবং সেই সমস্ত ছাত্রলীগ নেতা কর্মী এবং সমন্বয়ক ছাত্ররা তারা কিন্তু ইতিমধ্যেই রাজপথে অবস্থান করতেছে। এখানে কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে। রমরমা পরিস্থিতি, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ কিন্তু নিজেদেরকে সামাল দেওয়ার চেষ্টা করতেছে এবং বুক পেতে দিচ্ছে, বুক পেতে দিয়ে সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করতেছে এবং যাতে পরিস্থিতি যতই সময় এগোচ্ছে পরিস্থিতি কিন্তু রমরমা পরিস্থিতি। এখানে কিন্তু দেখেন পুলিশ কিন্তু গণহারে গুলি চালাচ্ছে এখানে জিয়া উদ্যানের কাছে এবং বাসভবন এবং জিয়া উদ্যানের কাছে সেই রাস্তা এটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অগ্নিসংযোগ করিয়েছে ছাত্রলীগ কর্মীরা এবং এখানে কিন্তু ইতিমধ্যেই
জল কামান সহ বিভিন্ন অস্ত্র ইতিমধ্যেই কিন্তু ডিফেন্স বাহিনী নিয়ে এসেছে এবং আগুন প্রতিহত করার জন্য ফায়ার সার্ভিসকে ইতিমধ্যেই কল করা হয়েছে। বিভিন্ন অলিগলিতে কিন্তু জনসাধারণের যে উপচে পড়া ভিড় এবং এখানে কিন্তু বলতেছে এখানে কিন্তু পুলিশের উপর অভিযোগ চলছে। মূল হোতাকে উশৃঙ্খলার জন্য ওরা কে পাঠাইছে এটা আমরা খুঁজে বের করতে পারবো না। এখানে কিন্তু দর্শক এক রমরমা পরিস্থিতি। আপনারা একটু আগে শুনছিলেন শেখ হাসিনা পরিবর্তন হয়েছে, কিন্তু আপনারা পরিবর্তন হননি। প্রশাসনকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দিয়েছিলেন এখানে ছাত্রলীগ এক কর্মীকে কিন্তু আটক করেছে ছাত্র দলের ছাত্র সমন্বয়করা এবং তার উপরও কিন্তু উপচে পড়া ভিড় এবং তাকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করতেছে। দর্শক পুরো পরিস্থিতি কিন্তু এখন রমরমা হয়ে উঠেছে। পুরোটাই কিন্তু এখন ছাত্রলীগের দখলের দিকে চলে যাচ্ছে এবং যা হতে যাচ্ছে দর্শক সেটার জন্য কিন্তু পুরো বাংলাদেশ কেউই অপেক্ষা করেনি। দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন, দর্শক ভিডিওটা লাইক দিয়ে দিবেন। দর্শক আমরা খুবই ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখে আছেন। সংবাদ কর্মীরা কিন্তু এখানে এক মাইন কাচিপার ভিতরে রয়েছে। দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কর্মীরা তারা কোনোভাবেই মাঠ ছেড়ে দিতে চাচ্ছে না এবং তারা চেষ্টা করতেছে। এখানে দেখতে পাচ্ছেন এক ছাত্রলীগ নেত্রীকে যে জয় বাংলা স্লোগান দিচ্ছিল তাকেও কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে। এখানে ছাত্রলীগ সহ যে সমস্ত কর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, আওয়ামী লীগের স্লোগান দিচ্ছিল, জয় বাংলা স্লোগান দিচ্ছিল এবং শেখ হাসিনার স্লোগান নিয়ে যারা রাজপথে এসেছিল তাদেরকে কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে। এবং যেহেতু এখানে এক ছাত্রলীগ নেত্রী তাই মহিলা পুলিশ তাকে টেক কেয়ার করার চেষ্টা করতেছে, তাকে সেভ করার চেষ্টা করতেছে। অন্যদিকে কিন্তু দর্শক এক পার্শ্বে মহিলারা, অন্য পার্শ্বে কিন্তু পুরুষের যে রমরমা পরিস্থিতি চলতেছে, গোলা ভারত সহ বিভিন্ন প্রযুক্তির দিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং দেখতে পারলেন ছাত্রলীগ কিভাবে মাঠে নেমেছে, পুলিশ যাতে পুরো কিন্তু ধস্তাধস্তি যাচ্ছে একদম মানে পুরা যায় ভাব। তো যাই হোক ভাই, একটা কথা বলে রাখি, এই স্বপ্নই থাকবে যতক্ষণ পর্যন্ত জাতির কাছে ক্ষমা না চাইবেন আপনারা, বা ছাত্রলীগ ক্ষমা না চাইবে, আওয়ামী লীগ ক্ষমা না চাইবে, হাসিনা ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ এদেরকে গ্রহণ করবে না। যত যা করুক, যেহেতু আপনার কেন আসবেন ক্ষমতায়, কোন দিক থেকে কোন বিবেক দিয়ে কথাগুলো বলেন যে হ্যাঁ আমরা ক্ষমতা অলরেডি চলে আসছি, ক্ষমতা চলে আসবো, এগুলো বোকামি ছাড়া এই সমস্ত কথা আমি মনে করি আর কিছু নয়। কারণ হচ্ছে যখন আপনার পুলিশ ছিল, প্রশাসন ছিল, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, আওয়ামী লীগের কুত্তা সব টোটাল আপনার ছিল, তখনই তো আপনি ক্ষমতা থাকতে পারেন না। তখনই তো বাংলাদেশের জনগণ সব নামেও নাই, সব না নেওয়া সত্ত্বেও আপনাদেরকে ক্ষমতাচ্যুত করে ফেলেছে। তাহলে এখন আপনি কোন আশায়, কোন ভরসায় চিন্তা করেন যে না আপনি ক্ষমতা আবার নতুন করে চলে আসবেন? এগুলো স্বপ্নই থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, তারপরে বলি আপনার ক্ষমতা আসেন, তবে এগুলো নয়, তবে আগে হচ্ছে ক্ষমা চাইতে হবে। জাতির কাছে যেই 15, 16, 17 বছর থাইকা ক্ষমতা থেকে মানুষের উপর যেই জুলুম করেছেন, মানুষের মায়ের বুক খালি করছেন, এই জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগের মধ্যে ওইরকম কোনো নমনীয়তার ভাব আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাই না। কেন এখন পর্যন্ত আমরা নমনীয় ভাবটা দেখতে পাচ্ছি না? কারণ কি? কারণ অবশ্যই আছে। এই কারণ থাকলে হবে না। আমরা চাই জাতির কাছে ক্ষমা চাক আওয়ামী লীগ, তারপর আবার তারা ক্ষমতায় আসুক, তাতে আমার দেখা দেওয়ার বিষয় না। কিন্তু দেশটাকে যেই পরিমাণ দেউলিয়ে করে রেখে গেছে, এটা বাংলা জনগণ মানবে, এটা আমার বিশ্বাস হয় না। বিশেষ করেন আমার পুরো বিশ্বাস হয় না। তারপর আপনারা ক্ষমা করলেও করতে পারেন, কিন্তু যেই পরিমাণ মানুষদেরকে খুন, গুণ, রাহাজানি, হত্যা, জুলুম করছে, এটা মানুষ ক্ষমা করবে না। তো যা আর কোনো কথা না, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ। রাষ্ট্রের খেদমতকারী হব, মালিক হব না, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি খুব চমৎকার কথা বলেছেন। কিন্তু তাদের এক এক সময় এক একটা এত সুন্দর বক্তব্য, যে বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে ঘায়েল করে ফেলে, এত সুন্দর কথা বলে। গত কয়েকদিন আগে মুফতি আমির হামজা, জামাতের একজন কর্মী মুফতি আমির হামজা বলেছেন, যদি কেউ টাটকা জিন্দা অলি দেখতে চায়
সেজন্য ডক্টর শফিকুর রহমানকে দেখে কোনো দরবারে কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই। কোথায় যেতে হবে? ডক্টর শফিকুর রহমানকে দেখতে হবে। যদি ডক্টর শফিকুর রহমানকে দেখেন তাহলে আপনি টাটকা অলি দেখলেন, তাহলে আপনি টাটকা অলি দেখতে পাবেন। কোন লেভেলের গাঁজাখোর হলে পরে এই সমস্ত কথা একজন আলেমের মুখ থেকে বের হয়?